উপস্থিত আছেন মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধের ভাইদের প্রতি রইল আমার আদাব। ভাইরা আমার, গোকুল ভাইকে আপনারা যেভাবে ভালোবাসেন, ঠিক এইটা রামপুর আজকের এই উপস্থিতি প্রমাণিত করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আশা করব গোকুল ভাই যদি সংসদে যেতে পারেন, আজকের যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছেন এই প্রতিষ্ঠানের অসমাপ্ত কাজগুলি আপনি দয়া করে করে নেবেন। আর আমাদের রামপুর ব্রিজ, এই কথাটা আমাদের আশা, আপনি ইনশাআল্লাহ এটা পূরণ করবেন। রামপুরবাসী, খিদিরপুর ইউনিয়ন আপনাকে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাআল্লাহ নির্বাচনে নির্বাচিত করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর উপস্থিত আছে আমাদের সামনে আমাদের হিন্দু মহিলা দলের হিন্দু মহিলা মুসলমান। আজকের এই সমাবেশ সামনে নির্বাচনী প্রস্তুতি একটা সমাবেশ। আমরা গোকুল ভাইকে যেভাবে আমরা নিতে পারি, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই যেন এক ব্যক্তি হয়ে ওনার পক্ষে কাজ করে ওনাকে যেন আমরা সামনে নির্বাচিত এবং এমপি হিসাবে দেখতে চাই। এটি আমার বক্তব্য, এটি আমার শেষ। এবং উনি একজন ভালো মানুষ, উনি আমাদের অনেক উপকার আছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের কথা বলা যায় না, আমরা ওনার সম্বন্ধে বলতে গেলে ওনাকে খাটো করা লাভ নাই। আমরা জানি, আমরা তো গান করেছি, উনি যে কি উপকার করছে এটা বলা বাহুল্য। আমাদের এই যে বাবরি মসজিদের সমাজে একটা অবস্থা ছিল, উনি না থাকলে হয়তো অনেক ক্ষতি হয়েছে আমাদের। উনি এই নদীর মিন্দে নামা মাইকিং কইরা সবাইকে হুঁশিয়ার করে দিয়ে দিছে আমাদের সামনে, এবং আমরা জানি আমার কাকাও জানে। আর আমার কাকা ছিল মনোদ্দিন হিন্দু দলের সভাপতি, এবং উনি আমার কাকা ছিলেন। ওনারই ওটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অনুরোধ করবো ওনার যেন এই পক্ষে যেন কাজ করে, সেটি আমার আশীর্বাদ এবং সবার কাছে আমার আদাব জানিয়ে আমার সক্রিয় বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোহরদী খিদিরপুর ইউনিয়ন 5 ও 6 নং ওয়ার্ড মহিলা দল কর্তৃক এবং বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক, 71-এর বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সর্দার সাকাত হোসেন বকুল সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে জানাই খিদিরপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত নেতাকর্মী এবং আমাদের প্রিয় নেতা সর্দার সাকাত হোসেন বকুল সাহেবের মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই। সর্দার সাকাত হোসেন বকুল সাহেব আপনাদের ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিগত তিনবার এই মনোহরদী বেলাবরে উনি আপনাদের সেবা করে গেছেন। আগামীতে আপনাদের ভোটে, আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের এই পরিশ্রমের সুফল হিসাবে আগামীতে ইনশাল্লাহ উনি এমপি হয়ে আপনাদের কাছে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সর্দার সাকাত হোসেন বকুল সাহেব জিন্দাবাদ। খিদিরপুর ইউনিয়ন মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আপনাদের প্রাণপ্রিয় নেতা সর্দার সাকাত হোসেন বকুল এবং উপস্থিত গণ্যমান্য নেতৃবৃন্দ, সবচেয়ে আশ্চর্যের বিষয় আজকের উপস্থিতি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তৃতা দিতেছি না, আবহাওয়া খারাপ। সকলকে আগামী নির্বাচনে সর্দার সাকাত হোসেন বকুল সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সর্দার সাকাত হোসেন বকুল জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব আবুল ফজল ভাই আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় পুরুষ, আপনাদের প্রাণপ্রিয় পুরুষ, এই মনোহরদী বরাবর মহিলা এবং মা বোনদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ সর্দার সাকাত হোসেন বকুল মহোদয় উপস্থিত আছেন। দীর্ঘদিন এই মনোহরদীর বিএনপিকে ধরে রাখার কারিগর, মনোহরদী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব
সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুর রহমান সরকার দুলান ভাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ ও আমার খিদিরপুর ইউনিয়ন মহিলা দলের সম্মানিত মা ও বোনেরা, আজকে আমাদের খিদিরপুর ইউনিয়নবাসীর সৌভাগ্য যে আমাদের এই সময়ে আপনাদেরকে একটু সময় দিয়েছেন আমাদের নেতা এই নলহদ্দির উন্নয়নের রূপকার আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়। আপনারা জানেন উন্নয়ন মানে বকুল সাহেব মানুষের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে বকুল সাহেব যেভাবে সাড়া দেন, আমার জীবনে আমি আর কোন নেতাকে দেখি নাই যে হাত বাড়ালেই বকুল সাহেব, হাত বাড়ালেই বকুল সাহেব। সম্মানিত মহিলা মা বোনের আমার, আপনারা জানেন আপনাদের ভালোবাসায় সিক্ত আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনারা আগামী একটা দল রিমার চড়াই কে জানে মনোনয়ন নিয়ে আসবেন। আমরা জানি যে আপনাদের মাঝে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের বকুল ভাই মনোনয়ন নিয়ে আসছেন। আপনারা সামনে এই ফেব্রুয়ারি মাসে ওনাকে আপনারা দলে দলে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে এই মনোহরটির উন্নয়ন করার সুযোগ দিবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ, শহীদ জিয়া মাহমুদ। আসসালামু আলাইকুম। আজকে শুধু নয়, যেদিন থেকে এই খিদিরপুরে আসি, রামপুরে আসি, এই মহিলা সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হিসাবে আজকে মনোহরদী থানা বিএনপি ঘোষিত করেছে। আজ এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমি আমার মা বোনদের কাছে, যিনি আমাদেরকে 17 বৎসর বুকে আগলিয়ে রেখেছেন, যিনি মনোহরদী বরাবরের বিএনপির কর্ণধার, সেই কর্ণধারকে আগামী ফেব্রুয়ারি মাসে ধানের চিঠে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম মোস্তফা ভাইকে। চমৎকার মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনিরুদ্দি উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মা বোনেরা, উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই, আপনারা বকুল ভাইয়ের বক্তব্য শুনতে এসেছেন। আমি আশা করব আজকে যেভাবে সমর্থন জানিয়ে এবং এখানে দলে দলে উপস্থিত হয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রে এইভাবে উপস্থিত হয়ে আপনারা বকুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आ जाएंगे।
আজকের এই সভার সম্মানিত সভাপতি খিদিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আবুল ফজল, উপস্থিত আজকের প্রধান অতিথি আপনাদের আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, মনোহরটি বরাবরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় জননেতা, সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র সভাপতি জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়, উপস্থিত উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন মহিলা দলের নেতৃবৃন্দ, মহিলা দলের আমার মা ও বোনের আমার প্রিয় ভাই ও বোনের আমার, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে, প্রধান অতিথি মহোদয় মূল্যবান বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলবো, এই রামপুরের মাটি একটা ইতিহাস সৃষ্টি করেছিল 2001 সনের নির্বাচনে। তখন রামপুর থেকে কাফনের কাপড় পরে নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনের। এই রামপুরের থেকে সৃষ্টি হয়েছে আরেকটা ইতিহাস, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান মিলে সবাই ঐক্যবদ্ধ হবে। আজকে সরকার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের সাথে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে সরকার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে দানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে প্রিয় ভাইয়ের আমার, ফেব্রুয়ারিতে নির্বাচন, বকুল ভাই অবশ্যই ইনশাল্লাহ মনোনয়ন পাবে। আপনারা এই নির্বাচনে সরকার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ, দানের শীষ জিন্দাবাদ। আজকে আমরা হয়তো একটু আগেই শুরু করেছিলাম, সবাই ভেবেছিলাম কিছু কথা বলবো, কিন্তু আজকে আপনাদের মতো আমরাও কিন্তু আসি আমাদের প্রাণপ্রিয় নেতার কথা শুনতে। তাই আজকে আকাশের অবস্থা খারাপ বিদায় আপনাদের সাথে আমি এই খিদিরপুর বিএনপির সভাপতি, সর্বসময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, কিন্তু হয়তো আমাদের নেতাকে এইভাবে কাছে পাবো না। তার কারণ আমি শুধু একটি ইউনিয়নই ঘোরাফেরা করি, আর উনি 20টি ইউনিয়ন, 2টি পৌরসভা নিয়ে দিবেলা বাসন। তাই আমার সময়টুকু আমার প্রাণপ্রিয় নেতার নামে উৎসর্গ করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ। বকুল ভাই বকুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 71-এর বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই, সাবেক সংসদ সদস্য মনোহরটি পেলাবো। সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই, সাবেক সংসদ সদস্য মনোহরটি পেলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিদিরপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই মহিলা সমাবেশের আমার স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন গুরুজন, আমার প্রিয় মানুষ বাবু আশুতোষ চন্দ্র দাসের বড় ভাই ডাক্তার সন্তোষ চন্দ্র দাস, মঞ্চে উপস্থিত মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন সহ বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, হিন্দু মুসলিম ভাই ও বোনেরা, আদাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বোনেরা, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একটু কষ্ট করে দাঁড়ান, আশা করি আল্লাহ বৃষ্টিটা থামিয়ে দেবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বোনেরা আমার, আপনারা জানেন আমি প্রথম মহিলাদেরকে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, মহিলাদেরকে সমাজে মূল্যায়ন করার জন্য 1991 সনে বেলাবো গণহরদীর প্রত্যেকটা গ্রামে, প্রতিটা ঘরে
প্রতিটা পাড়ায় মহিলাদেরকে নিয়ে ছোট ছোট মিটিং করেছি, ঘরে ঘরে গিয়েছি, মহিলাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছি। সেই 1991 সনে ঝাঁকে ঝাঁকে আমার মা বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়েছিল। আমার মনে আছে, আমি যখন সেই 91-তে রামপুর কেন্দ্রে এসেছিলাম, সকালে বৃষ্টি হয়েছিল। আমি যখন ভোট কেন্দ্রে ঢুকলাম হাফিজ সরকারের বাড়ির কাছে, আমার বোনেরা সমস্বরে স্লোগান দেওয়া শুরু করছিল, বৃষ্টি হয়েছে, ধান জেগেছে, ভোট আপনাকে দেব। আমি আনন্দে উৎফুল্ল হয়ে সেই কেন্দ্র ভিজিট করে অন্য কেন্দ্রে গিয়েছিলাম। আল্লাহ আমাকে আপনাদের সমর্থনে পাস করিয়েছিলেন। এবার আমার মা বোনদেরকে একটি দল আল্লাহর সাথে আমি একটি রাজনৈতিক দল এই দুনিয়ার কোন মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট হয়ে যাবে, বেহেশতে চলে যাওয়া যাবে। আল্লাহর সাথে শিরক করাছে আমার সহজ সরল মনা মা বোনদের কাছে গিয়ে। আমার বোনেরা, বৃষ্টির মধ্যে আমি এই ব্যাপারে অনেক ব্যাখ্যা দেব না। আল্লাহর সকল কর্মের সাথে, আল্লাহর অহংকার এবং ক্ষমতার সাথে যদি আমরা কোনো কিছুকে শরিক করি, সেইটা শিরকের পর্যায়ে পড়ে। আর শিরক যারা করবে তাদের কোনোদিন আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। কাজে আপনাদের এই জামাত ইসলামের এই শিরকি কথাবার্তা থেকে আপনাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে, আপনাদেরকে রক্ষা করতে হবে। ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না। এই দুনিয়ার কোন মার্কায় ভোট দিলে আমরা বেহেশতে যাব, কোরআন হাদিসে এমন কোন কথা আছে আমার বোনেরা? নাই। এটা একটা শিরক, প্রতারণা করা আপনাদের সাথে। কাজে আপনাদের সাবধান থাকতে হবে। শুধু একটি কথাই জামাত সম্বন্ধে বলতে চাই। জামাতের সেক্রেটারি, সিরাজগঞ্জ জেলার জামাতের সেক্রেটারি, উনি বলেছেন যে আওয়ামী লীগ নেতারা যারা পালিয়ে গিয়েছে তাদের বউয়ের উপর নাকি জামাতের হক আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনদের সম্বন্ধে, যার স্ত্রী হোক আওয়ামী লীগ না কোন দল সেটা না, আমাদের মা জাতি সম্বন্ধে তারা এই ধরনের কথা বলে, তারাই এটা পারে। কারণ 1971-এর স্বাধীনতা যুদ্ধে আমাদের 2 লক্ষ মা বোন যুবতীদেরকে সুন্দর দেখে দেখে ধরে তারা পাকিস্তানি ক্যাম্পে দর্শনের জন্য দিয়েছিল, যাতে করে বাংলাদেশ স্বাধীন না হতে পারে। এই সেই জামাতে ইসলাম, তাদের সম্বন্ধে আপনাদের সাবধান থাকতে হবে। প্রিয় বোনেরা আমার, এবার আমি শুরু করেছি মহিলা সভা করে আপনাদেরকে রাজনৈতিকভাবে আরো আপনাদেরকে সুচিন্তিত মতামত যাতে আপনারা দিতে পারেন, যাতে সজাগ থাকতে পারেন, সেই কারণে এবার মহিলা সভা করতেছি প্রত্যেকটা ইউনিয়নে। প্রিয় বোনেরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা 31 দফা দিয়েছি। সেই দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নারী জাতিকে, মা বোনদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড দিব প্রত্যেকটা ঘরে। আমাদের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে মাসিক হারে টাকা প্রদান করা হবে, যাতে করে আপনাদের কোর্সের মধ্যে টাকা থাকে। কেন আমরা চিন্তা করেছি, আপনাদের বাড়ির পাশে দিয়ে যখন হকাররা যায়, ফেরিওয়ালারা যায়, ডাকে 50 টাকা মাথার বালিশ, 100 টাকা কোল বালিশ নেবেন নেবেন, মজা আছে। ডাকে 40 টাকা আম্রপলি আম, কতক্ষণ চুপ করে ঝাড়ু হাত থেকে ফেলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু টাকা নাই। জামাইরে বলবেন চোখ মটকানি মারে। এই মটকানির হাত থেকে মহিলাদেরকে জাগিয়ে তুলতে চায় তারেক রহমান। ফ্যামিলি কার্ড দিব, ঘরে ঘরে কুটির শিল্পের ঋণ দিব, শিক্ষা বানাবেন, বাবুই পাখির বাসা বানাবেন, টেবিল ম্যাট বানাবেন, পানি টাকার গ্লাসের কাভার বানাবেন, ও ফুলদানি বানাবেন, কাগজের ফুল বানাবেন। এইগুলি আফ্রিকা মহাদেশ সহ পশ্চিমা বিশ্বে সে অলস জাতি যারা কাজ করে না, তাদের কাছে পাঠাবো।
আপনাদের কাছে আমরা নগদ টাকায় সরকার কিনে নিবে, আপনাদের আয় বাড়বে, আর সংসারে কারো মুখাপেক্ষী হতে হবে না। বাপের বাড়ি বেড়াতে যাবেন, ভাই বাস্তিদের জন্য উপহার কিনে নিয়ে যাবেন, জামাই প্রশ্ন করো সাহস হবে না। আমাদের দেশে 2টি স্ত্রীর 1টি স্ত্রী নির্যাতিত স্বামী কর্তৃক, শতকরা 54% মহিলা সামাজিক ভাবে কোনো না কোনো ভাবে নির্যাতিত হচ্ছে। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের জনসংখ্যার অর্ধেক আমাদের মা বোন, আমাদের মা বোনকে রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে একীভূত করবো ইনশাল্লাহ। সামাজিক সকল উশৃঙ্খলতা থেকে, ইফটিজিং থেকে আপনাদেরকে, আপনাদের কন্যা সন্তানদেরকে আমরা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি 31 দফার ভিতরে। আমরা সেই কাজগুলি করব। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, বিশেষ করে আমার মনোহর দিয়ে বেড়াবো। আপনাদেরকে বলে যাই, আল্লাহ যদি আমাকে এমপি বানান, প্রত্যেকটা গ্রামে আমরা একটা করে টিম করব, কাউন্সিলিং টিম। যেই টিমে থাকবে সকল ভালো মানুষগুলি, নারী পুরুষ, প্রত্যেকটা ঘরের যুবক যুবতীদের 11 বছর থেকে 18 বছর পর্যন্ত তালিকাভুক্ত করে তাদের বাবা মার সাথে বসবো। কে নেশা করে, কে রাস্তায় মেয়েদেরকে উত্ত্যক্ত করে, কে সন্ধ্যার পরে বাইরে থেকে খারাপ দিকে যায়, আমরা তালিকা করে কাউন্সিলিং করব। ওই ছেলে মেয়েদেরকে নিয়ে বসবো, তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন বুঝাবো, তারপরে আবার বাবা মার সাথে আলাপ করব। এরপরে যদি সংশোধিত না হয়, আমরা আইনানুগ ব্যবস্থা করে সমাজ থেকে ওয়াদা করতে চাই, ওয়াদা করে যাই, আল্লাহ যদি এমপি বানান, এই সমাজ থেকে মনোহরদী বেড়াবো থেকে নেশাকে চিরতরে দূরীভূত করবো ইনশাল্লাহ। মেয়েদেরকে অবাধে স্কুল কলেজে যাওয়ার ব্যবস্থা করে দেব, যাতে করে কোনো ইফটিজিং কোনো সন্তান না করতে পারে। প্রিয় বোনেরা আমার, আপনাদের জন্য আমাদের অনেকগুলি প্রকল্প আছে, আপনাদের জন্য আমরা করব। আমার হিন্দু বোনেরা, আমার হিন্দু ভাইরা, আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি এই গ্রামে। আমি এই রামপুর বাজার থেকে আমি ফুটুরপুর বাজার হয়ে বনতলা হয়ে জলমন্ডলা পর্যন্ত আপনাদের যোগাযোগের জন্য রাস্তা ফাঁকা করেছি। এই রামপুর থেকে ফরিদপুর বাজার পর্যন্ত আমি রাস্তা ফাঁকা করেছিলাম। এই রামপুর থেকে দর্শকের পর্যন্ত আহমেদ পর্যন্ত রাস্তা ফাঁকা করেছি। ফুটুরপুর বাজার থেকে রাস্তা পর্যন্ত আপনাদের জন্য রাস্তা ফাঁকা করেছিলাম। আমি নয়াপাড়া পর্যন্ত রাস্তা ফাঁকা করেছিলাম। এই হাই স্কুলে আমার 1 বিঘা জমি আছে, আমার দান করা। এই হাই স্কুল আমার হাতে প্রতিষ্ঠিত। এই খিদিরপুর ইউনিয়নের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আমি এমপি থাকতে পাকা দালানে রূপান্তরিত করেছি। প্রত্যেকটা হাই স্কুল আমার সময় বিল্ডিং হয়েছে। খিদিরপুরের কলেজ আমি 3 তলা বিল্ডিং করে গিয়েছি, তারপরে একটা ইটও কেউ লাগাতে পারে নাই। আমি ওয়াদা করে যাই, আমি হিন্দুদের শ্মশান ঘাট পাকা করেছিলাম, হিন্দুদের পুণ্য স্নানে, তোমরা বসো, হিন্দুদের পুণ্য স্নানের ব্যবস্থা করেছিলাম। হিন্দুদের নিরাপত্তার জন্য আমি সবসময় খেয়াল রেখেছি। ভবিষ্যতে আমার 1 বিন্দু রক্ত থাকতে আমার রামপুরে হিন্দুদের গায়ে একটা আচর পর্যন্ত কেউ দিতে পারবে না, ওয়াদা করে গেলাম। আপনাদেরকে আমি আর বিরক্ত করতে চাই না। নমিনেশন আমি পাবো ইনশাল্লাহ। আগামীকালের মধ্যে অথবা 2-1 দিনের মধ্যে জানবেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল দানের শীষ পেয়েছে। আপনাদের কাছে আসবো, আপনারা আমাকে ভোটটা দেবেন, হাত করে বলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আমি আর বিরক্ত করতে চাই না। আচ্ছা, আর রামপুরবাসীর দাবি ওই পারের সাথে একটি ব্রিজ করে দেওয়া, ওয়াদা করে গেলাম। এমপি হওয়ার 1 বছরের মধ্যে এই ব্রিজের কাজ ধরবো ইনশাল্লাহ, আপনাদেরকে করে দিব। আরো যত রকম কাজ আছে, প্রত্যেকটা কাজ। রামপুরের মাটি আমার জন্য অত্যন্ত গর্বের মাটি। এই রামপুর থেকে কাফনের কাপড় পরে 2001 সনে নির্বাচনে যাত্রা শুরু করেছিলাম। এই রামপুর কেন্দ্রে হিন্দু মুসলমান ভাই বোনেরা আমাকে ভোট দিয়ে ফার্স্ট করেছিলেন, আমি কোনোদিন ভুলবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন। বৃষ্টির কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। টিফিন কেমনে দিবা? হ্যাঁ, কেমনে দিবে এত মানুষকে টিফিন? আমি আপনারা একটু বসেন,
এ রাখো আপনাদের